সাথী শোনো। হ্যাঁ বলো। সাথী, আজ কাজল আসছে আমাদের বাড়িতে। কাজল আসছে মানে? কাজল আমাদের এখানের কলেজেই ভর্তি হবে, আর এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে। তুমি একবার আমার অনুমতি নিয়েছো? তুমি তোমার বোনকে এখানে আনছো? আমি আর আমার ভাইকে আমাদের এখানকার কলেজে ভর্তি হতে বলেছি, আর আমার ভাই আজই আসছে। আর আমাদের রুম মাত্র দুটো, তোমার বোন এসে কোথায় থাকবে? মনে হয় কাজল আসছে। বোন, তুই আসছিস? দাদা কেমন আছিস? ভালো আছি, তুই ভালো আছিস? আর মা কেমন আছে? চল ভিতরে চল। বৌদি ভালো আছো? ভালো রেখেছো যে ভালো থাকবো? তুমি যে এখানে আসবে সেটা আমাকে একবার জানানোর মতো প্রয়োজন মনে করেছো? সাথী, তুমি ওর সঙ্গে এভাবে কথা বলছো কেন? তাহলে কিভাবে কথা বলবো বলো? সাথী, ভুলে যেও না, ও আমার বোন। আয় ভাই ভেতরে আয়। জামাইবাবু ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? আর বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ ভালো আছে। শোনো রিদ্ধি, এখানে ভালো একটা হোস্টেল রেখে তোমার বোনকে রেখে আসো। সাথী, ভুলে যেও না, এই বাড়িটা আমার। আর আমার বোন আমার বাড়িতে থাকতে পারবে না। তোমার বোন তো এই বাড়িতে থাকে, তাহলে আমার ভাই কোথায় থাকবে? কেন, হোস্টেলে থাকবে? দিদি, জামাইবাবু কি হয়েছে আমাকে একটু বলবে? এসব কি বলছো হোস্টেলের কথা? আর কাজল কেন হোস্টেলে থাকবে? তুই চুপ কর, তুই কথা বলিস না। আর আমি যেটা বলেছি সেটাই হবে। চুপ থাকো সাথী, তোমার এই উল্টো পাল্টা কথা চলবে না আমার এই বাড়িতে। সাথী, আমার বোন আমার এই বাড়িতেই থাকবে, আর তোমার ভাই হোস্টেলে গিয়ে থাকবে। ভাই অমৃত, তুমি কিছু মনে করো না। না জামাইবাবু, আমি মনে কিছু করিনি। আর দিদি, তোর এ কি ব্যবহার? কাজল একটা মেয়ে মানুষ, ও কেন হোস্টেলে গিয়ে থাকবে বল? আর দিদি, তোর এই ব্যবহারের কথা মা বাবা যদি জানতে পারে তাহলে কতটা কষ্ট হবে জানিস তুই? আর দিদি, আমি যেমন তোর ছোট ভাই, কাজলও তোর তেমন ছোট বোন। ওর উপর তোর একটা দায়িত্ব আছে। দিদি, তুই এখনই জামাইবাবুর কাছে ক্ষমা চা, না হলে তোর বাড়িতে আর কোনোদিনও আসবো না। ভাই তুই ঠিক বলেছিস। রিদ্ধি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কাজল বোন, তুমি মনে কিছু করো না। না বৌদি, আমি কিছু মনে করিনি। ভাই, তোমার হোস্টেলে থাকতে হবে না। ভাই, আমাদের পাশেই একটা বাড়ি ভাড়া দেবে, তুমি ওই বাড়িতে থাকবে আর আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে। ভাই, আমার বোনের উপর আমার যেমন একটা দায়িত্ব আছে, তেমন তোমার উপর আমার দায়িত্ব আছে। হ্যাঁ জামাইবাবু, ঠিক আছে। আচ্ছা তোমরা সবাই ফ্রেশ হয়ে এসো, আমি খাবারের ব্যবস্থা করছি।